আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই মাত্র সন্ধ্যা সন্ধ্যা মাত্র হচ্ছে, হাতে একটা কফি নিয়ে বের হলাম একটু হাঁটতে, যে একটু হাঁটবো আর কফি খাবো। তবে হ্যাঁ, আমার পাশে যে বাগানগুলো না, যে আমি বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তা আছে তবে বাগানের ভেতর দিয়ে, এটা ভাইবেন না যে আমার ডাকাতে ধরবে কিংবা ছিনতাইকারী ধরবে, ছিনতাইকারী ধরে আমার সব কিছু লুটে ফুটে নেবে, এটা না। এটা অবশ্য বাংলাদেশে থাকলে অবশ্য সম্ভব ছিল, কেননা এমন নির্জন একটা রাস্তা দিয়ে যখন একা কেউ হেঁটে যাবে, দেখেন আমার সাইডে বাগান, এই যে বাগান, তার সাথে মাঠ, আর আশপাশের কোম্পানিগুলো সব এখন বন্ধ, কোনো লোকজনই নাই, রাস্তা পুরাই ফাঁকা। তো এই মুহূর্তে যদি বাংলাদেশে থাকতাম এমন পরিস্থিতিতে, তাহলে আমার কি হতো? অবশ্যই আমাকে কেউ না কেউ ধরতো, কিংবা ধরার মতো সেই ফাঁদটা তৈরি করে রাখতো, তারপর আমাকে ধরে পুরো একেবারে টাপাটাপ দিয়ে দিত। তা এখন একটা মূল কথায় আসি। মূল কথা হলো যে কেন আমি কোরিয়াতে থাকবো। কোরিয়াতে তো অনেক এক্সপেন্সিভ, সব কিছুর দাম বেশি, তারপরেও কেন এখানে বসবাস করব, সেটা হলো কথা। তো এইটার মূল কারণ হলো এখানে নিরাপত্তা। আপনার লাইফের একটা নিরাপত্তা আছে, যে আপনি রাস্তা দিয়ে নির্জন জায়গাতে যাচ্ছেন, কি রাত একটা দুইটা যেই কয়টাই বাজে, আপনি গেলেও আপনার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এই যে পিছে এই কোম্পানিতে কুত্তা আছে, এই কুত্তার আওয়াজগুলো শুনতে পাবেন, এছাড়া কিন্তু মানুষের আওয়াজ পাবেন না। একমাত্র কুত্তাই ঘেউ ঘেউ করবে, এছাড়া আর কোনো আওয়াজ নেই। তো কথা হলো এইটাই, যে কেন থাকবো কোরিয়াতে, কিংবা ভালো ভালো কোনো রাষ্ট্রে। কেননা এখানের আইনগুলো ভালো, এখানের আইন অনেক কড়া, দুর্নীতি অনেক কম। দুর্নীতি নেই বললে চলে, আছে তবে অনেক কম আর কি। আর চুরি চিন্তা এটা নাই। এমনও হয়েছে আমার সাথে যে আমি, ভালো লাগছে না, ছুটির দিন, তো রাত বাজে 12টা, 12:30 বাজে, তো আমি ওই সময় বের হয়েছি। আমার একটা টুকটুকি সাইকেল আছে, সেই সাইকেলটা নিয়ে আমি বের হয়েছি। বের হয়ে আমি ঘুরে 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 চারিদিক ঘুরে দোকানে গেছিলাম, যে কিছুক্ষণ বসে রাত 1:30-2টার দিকে এসছি আমি কোম্পানিতে। তো কোনো সমস্যা নেই কিন্তু। তবে হ্যাঁ, রাস্তায় একটা মানুষও ছিল না, কেউই ছিল না, আমি একাই। তো আমি একাই যাচ্ছি, আমার কোনো সমস্যা নেই, আমার নিরাপত্তা আছে ভাই। অনেক ঘটনায় আছে, তবে একটা ঘটনা বলি। একদিন আমি গেছিলাম ঘুরতে, অনেক দূর, এখান থেকে প্রায় 100-150 কিলোমিটার এমন দূর হবে। তো ওইখানে যাওয়ার পরে আমি যখন মানে ছোট একটা সিঁড়ি বলতে একটা সাঁকো, সাঁকো যেটারে আর কি, মানে নদীর পাড় দিয়ে আর কি সাঁকো মতো, ওই সাঁকোর উপর দিয়ে যাচ্ছি, তখন সামনে যখনই সাঁকো পার হয়ে রাস্তায় নামছি, দেখি একটা ফোন আমার পায়ের সাথে ঘা লাগছে। যে একটা ফোন ওখানে পড়ে আছে, মেবি স্যামসাং S24 নাকি 3 এমন হবে আর কি। মানে আর কি ভালো ফোন, অনেক ভালো ফোন। তো ওই ফোনটা ওইভাবেই কিন্তু পড়ে আছে, আমার পায়ের সাথে ধাক্কা লাগছে, আমিও ফেলে রেখে চলে আসছি। অনেকের, শুধু যে আমি তা না, কোরিয়ানরাও আছে, তারা চাইলে তো ফোনটারে ধরতে পারতো, ধরে নিয়ে নিতে পারতো, কিন্তু না, নেইনি। কেননা এটা নিলে তারারও প্যারা। কেননা এই ফোনটা যদি মামলা করে, পরে ও ফাঁসবে। তারপরে কই পাইছে, কিভাবে পাইছে, একটা ঝামেলা। তো এত ঝামেলা পোহানোর সময় আছে? এখন কোরিয়াতে সবাই ব্যস্ত, সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত। তো কে এই ঝামেলাগুলো পোহাবে? তো কেউ ওই ফোনটায় হাত দেয়নি, ফোনটা ওইভাবেই পড়েছিল, ওইভাবেই ছিল। পরে যার ফোন সে নিচে কি কি করছে সেটা জানি না, তবে ওইভাবে পড়েই ছিল। একটা মেইন বিষয় আছে, সেটা হলো অনেকে আমার ভিডিও ঢাকা থেকেও দেখেন, বিভিন্ন শহর অঞ্চল থেকেও দেখেন। তো শহর অঞ্চলে নয়েজটা কেমন, গাড়ির হর্ন, তারপরে মানে সবকিছু মিলায় নয়েজ কিন্তু অনেক বেশি শহরে, গ্রামের তুলনায় অনেক বেশি নয়েজ। তবে কোরিয়াতে কিন্তু এই নয়েজটা অনেক কম। এই যে আমার পিছে একটা গাড়ি আসছে, সে কি হর্ন দিছে? হর্ন দেয়নি। কেন দেয়নি? তার হর্নের প্রয়োজন নেই। কোনো কিছু, কোনো হর্ন ইমার্জেন্সি ছাড়া কেউ হর্ন বাজায় না, অনেক ইমার্জেন্সি। আর এদের এই গাড়িগুলোর হর্ন না বাংলাদেশের মতো ওরকম মানে যে হাই লেভেলের, যে হর্ন দিবে তা 2 কিলোমিটার দূর থেকে শোনা যাবে এমন না, কোনো রকমের পিক করে বাজে।
মানে বেশি কোনো সাউন্ডই নেই। আমাদের দেশটা হয়ে গেছে চুরি ছিনতাই পাথর চুরির যে অবৈধ কারবার, এগুলো সবই বিজনেস। বাংলাদেশের দুর্নীতি মানেই বিজনেস। আরো একটা জিনিস বলি, সেটা হলো কোরিয়াতে যেটার বলে উনজন মিয়নো, মানে আপনার কোরিয়ান ড্রাইভিং লাইসেন্স। কোরিয়ান ড্রাইভিং লাইসেন্স পাইতে গেলে কিন্তু অনেক কিছু করা লাগে। আপনাকে প্রথম অবস্থায় সিবিটি পরীক্ষা দেওয়া লাগবে, সেইখানে পাস করা লাগবে। তারপর সেখান থেকে আবার রোড টেস্টের জন্য আপনার পার্কিং এর একটা পরীক্ষা হবে, আর রাস্তায় চালানোর জন্য একটা পরীক্ষা হবে। এই দুইটা পরীক্ষা হবে। তো এই পরীক্ষাতে আপনার উত্তীর্ণ অবশ্যই হওয়া লাগবে, নাহলে আপনি লাইসেন্স পাবেন না। আর লাইসেন্স দিবে আপনাকে দিনের দিনই লাইসেন্স দিয়ে দেবে। আপনি 10,000 ওয়ান দিবেন, 10,000 ওয়ান দিলে আপনার লাইসেন্সটা দিয়ে দিবে। কিন্তু বাংলাদেশে কেমন হয়? বাংলাদেশের চিত্র কিন্তু পুরোটাই ভিন্ন। বাংলাদেশের দুর্নীতিতে ভরা। বাংলাদেশে কিছু টাকা দিলে এমনিতেই পাস করা যায়, এমনি নর্মালি পাস। আপনার পরীক্ষা দেওয়া লাগবে না, কিছুই না, শুধু জাস্ট ফিঙ্গার দিবেন আর ছবি উঠে আসবেন, এনাফ। আর কিছুই লাগবে না, সবকিছু টাকার খেলা। কিন্তু এইখানে কিন্তু এমন না, পুরো চিত্রই ভিন্ন। তাহলে কোন দেশ উন্নত হবে? আপনার চোখে কি মনে হয় যে কোন দেশ উন্নয়ন হওয়ার সম্ভাবনা বেশি, কোরিয়া নাকি বাংলাদেশ? হ্যাঁ, আর গাড়ি কেনার স্বপ্ন আমারও ছিল, কিন্তু স্বপ্নগুলো ধুলোয় মিশে গেছে। কেন জানেন? 70,000 টাকা লাগবে লাইসেন্স করতে, 70,000 টাকা বাংলা টাকা। তাও যদি একবার ফেল করি, তারপরে দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সময় আবার কিছু ফি দিতে হবে। তো এই ডরে, টাকার অভাবে লাইসেন্সও করতে পারি না, আর গাড়ি তো কেনার কথা বাদই দিলাম। গাড়ি কিনবো কিভাবে? টাকাই নেই রে ভাই। অনেকে ভাবেন কোরিয়াতে আসি, কোটি কোটি টাকা ইনকাম করি, টাকার অভাব নেই। কিন্তু হ্যাঁ, দিন শেষে আমার পকেট ফাঁকা, টাকা নেই। আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় স্বল্পতায় আর কিছু বলতে পারছি না। তবে নেক্সট টাইম আরো অনেক কিছু বলবো, আরো অনেক কিছু জানাবো। আর দেখতে পাচ্ছেন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এখন ক্যামেরা লাইট ছাড়া কোনোভাবে দেখা সম্ভব না, বাইরে অনেক অন্ধকার হয়ে গেছে। এই 20 মিনিটের মধ্যে অন্ধকার হয়ে গেছে। কোরিয়াতে এমনই দেখা যায়, এই কেবলমাত্র সন্ধ্যা হলো, হতে হতেই আর কি অন্ধকার। কিন্তু পুরোপুরি অন্ধকার হয় না, কিছুটা ঝাপসা ঝাপসা আলো থাকেই। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে।